رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. المسألة العاشرة رميهم أهل الدين بقلة فهمهم وعدم حفظهم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সকল প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে ন্যায় আজকেও ঈশার সালাতের পর বরকতময় স্থান মসজিদে বসে কিছুদিন ইলম চর্চা করার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। আমরা মাসাইলুল জাহিলিয়া অর্থাৎ জাহিলি যুগের লোকদের সাথে সম্পৃক্ত যে মাসআলাগুলি সে বিষয়ে আলোচনা পেশ করছি। তাদের বিশ্বাস, তারা কীভাবে দলিল পেশ করত, তাদের কথা কেমন ছিল, কীভাবে কাজ করত জাহিলি যুগের লোকদের, সেই বিষয়গুলি আমরা ব্যাখ্যা করছি। আল্লামা শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ এর রচিত কিতাব মাসাইলুল জাহিলিয়া, এই বইটা থেকে আমরা সেগুলি ব্যাখ্যা করছি। আমাদের সামনে আজকে 10 নম্বর মাসআলা রয়েছে, আল মাসআলাতুল আশিরা, 10 নম্বর মাসআলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা। এই মাসআলাগুলি ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা সহযোগিতা নেই দুজন অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত, অত্যন্ত বড় আলেম। একজন হচ্ছেন ডক্টর শেখ সালেহ বিন ফৌজান হাফিজাহুল্লাহ, আর একজন হচ্ছেন সালেহ আল শেখ, দুজনই জীবিত আছেন। তো মাসালার শিরোনামটা হচ্ছে এটা, রমিউহুম আহলাদ্দীন বিকিল্লাতি আফহামি আহলিহি ওয়া আদামি হিফযিহিম কাকাউলিহিম। এটার শিরোনামের পরে বলছেন আল ইস্তিদলালু আলা বুতলানিদ্দীন বিকিল্লাতি আফহামি আহলিহি ওয়া আদামি হিফযিহিম কাকাউলিহিম বাদিয়ার রাই। এতটুকু বিষয়, এটা জাহিলি যুগের লোকরা তাদের ভিতরে এটা ছিল। বিষয়টা কি? জাহিলি যুগের লোকেরা তারা যারা দিনকে অনুসরণ করত, দিনের অনুসরণ যারা করত, তাদেরকে তারা অপবাদ দিত। কি দ্বারা? যারা দিনের অনুসারী, দিনকে যারা মান্য করত, তাদেরকে জাহিলি যুগের লোকেরা অপবাদ দিত এই বলে যে এগুলো হচ্ছে কালিলু আল ফাহাম, মানে এদের বোধ শক্তি নেই, এরা বোঝে না, এবং তাদের হেফজ শক্তি নেই। যদিও এখানে হেফজ শব্দটি ব্যবহার হয়েছে, কিন্তু আসলে এখানে ভুল আছে। এটা সঠিকভাবে হিফযিহিম, এবং এটা এই বিষয়টি সম্পর্কে সালেহ আল শেখ তিনি বলেছেন যে নির্ভরযোগ্য যতগুলি নুসখা আছে সবগুলিতে হিফযিহিম আছে, কিন্তু মাসালার সাথে এবং আয়াতের সাথে হিফযিহিমটা যায় না। যদি হিফযিহিম বলে তাহলে মেলে, তো তার অর্থটা কি হবে? জাহিলি যুগের লোকেরা যারা দিন পালন করতো তাদেরকে অপবাদ দিত এই কথা বলে যে এরা দিন মানতেছে, এটার কারণ হলো এগুলো নাদা, ব্যাকবল, এদের বোধ শক্তি কম, এরা বোঝে না, তাই এরা দিন মানতেছে। আমাদের মতো যদি পণ্ডিত হতো
জ্ঞানী হতো এরা, আমরা যেমন জ্ঞানী মানুষ, আমরা অনেক পণ্ডিত, জাহিলি যুগের লোকেরা বলতো নিজেদেরকে যে জাহিলি যুগের লোকেরা যেমন পণ্ডিত তারা নিজেদেরকে দাবি করতো, তাদের মতো পণ্ডিত যদি দিনের অনুসারীরা হতো তাহলে কখনোই তারা এই দিন মানত না। তাদের যেহেতু নাদান, বুঝ শক্তি নাই, বোঝে না, তাই এগুলো না বুঝে না জেনে নবীদেরকে অনুসরণ করেছে, নবীদের কথা মান্য করেছে। এবং আরেকটা তারা কথা বলতো, সেটা কি, ওয়া আদামি হাফজিহিম, বলতো যে এরা দিনকে ফলো করার কারণ হলো এই যে বহু ছাত্র, এটা আমরা গত সপ্তাহ থেকে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ, মানে সুযোগকে এভাবে ব্যবহার করা এটা চরম অন্যায়। যাই হোক, ওয়া আদামি হাফজিহিম, মানে এরা দিনকে মানে এজন্য এদের সম্মান নেই, ধন সম্পদ নেই, এ কারণে এরা গরিব দুঃখী দুর্বল, এজন্য এরা দিনকে ফলো করে। এটা হলো জাহিলি যুগের লোকরা অপবাদ দিকে যারা দিন মানে তাদের। এখন এইটা যদি বর্তমান কারোর ভিতরে থাকে, এই বিষয়টি যারা দিনকে ফলো করে তাদেরকে যদি এই অপবাদ কেউ দেয়, তাহলে বুঝতে হবে তার ভিতরে জাহিলি যুগের যে স্বভাব চরিত্র এটা ওর ভিতরে প্রবেশ করেছে। এরপরে সম্মানিত সাহেব বলছেন, মানে জাহিলি যুগের লোকেরা ইস্তেদলাল করত, মানে দলিল দিত। জাহিলি যুগের লোকদের দলিল কি, কিসের উপরে? আল্লাহ বদলা নীতি, নবীগণ যে দিন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এই দিনটা বাতিল, মিথ্যা, ঠিক না। এইটা কারা বলতো? জাহিলি যুগের লোকেরা। এবং তারা এটার দলিল হিসেবে বলতো যে এই দিন যদি হক হতো, এই দিন যদি সত্য হতো, তাহলে আমরা এটা মানতাম। দিন যে মিথ্যা, দিন যে বাতিল, তার প্রমাণ দিনের যারা অনুসরণ করে এদের ফাহাম বুঝ কম, এরা বোঝে না এবং তাদের ধন সম্পদ সম্মানও নাই, ধন সম্পদ সম্মানও নাই, এই কথা বলে তারা প্রমাণ করার চেষ্টা করতো যে দিন হলো বাতিল। তাদের নিকটে কোনো ফাহাম নেই, জ্ঞান নেই। বা দিয়া হয় ব্যাখ্যা আমরা করব, এরা যারা রসুলের অনুসারীদেরকে এই কথা বলতো যে ওদের বোধ শক্তি নেই, বিভিন্ন বিষয় ভালো করে বোঝে না, দূরদৃষ্টি নেই, তাই এই পাগলগুলো নবীদের অনুসরণ করে, এদের কোনো বোধ শক্তি নেই। এটাই অত্যন্ত গর্বের সাথে, অহংকারের সাথে অনেক ফাসেকরা, আজকেও অনেক ফাসেক আল্লাহ দিনের শত্রু যারা, তারা এরকম বলতে থাকে যে মোল্লার ভোট মসজিদ পর্যন্ত, এরকম বলে। এরা বোঝে না, মুসলমানদেরকে অনেক বড় কথা বলে, উচ্চতাচ্ছিল্য করে মুসলিম ওলামাদেরকে নিয়ে, যে এই সমস্ত আলেম ওলামা এরা দুনিয়ার কিছু বোঝে না, এদের কোনো বোধ শক্তি নেই, দৃষ্টিভঙ্গি, সুদূর দৃষ্টিভঙ্গি নেই। এই সমস্ত অপবাদ দিয়ে তারা আলেম ওলামাদেরকে ছোট করে এবং দিনকে উচ্চতাচ্ছিল্য করে। অথচ বাস্তবতা হলো যারা মুসলিমদের ভেতরে যারা ওলামা আলেম শ্রেণী, এরা অনেক দূরদৃষ্টি সম্পন্ন, অনেক গভীর জ্ঞানের অধিকারী, অনেক জ্ঞান তাদের রয়েছে। কারণ তারা আল্লাহর যে নূর, সেই নূরের মাধ্যমে তারা দেখে বিনূরিল্লাহ, এবং তারা আল্লাহর আদেশ দ্বারাই তারা আদেশ দেয় মানুষদের, এবং আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিষেধ করে। সুতরাং তাদের কত জ্ঞান! এজন্য নিঃসন্দেহে যারা আলেম ওলামা, যারা আমল করে বাস্তব প্রকৃতপক্ষে, যারা আলেম, এরা মানুষদের ভেতরে রসুলদের পরে সবচাইতে বড়, এরা সম্মানিত, মর্যাদাবান। একজন আলেমের মর্যাদা সাধারণ একজন ইবাদতকারীর চাইতে, বা ইবাদতকারীর উপরে একজন সাধারণ আলেমের মর্যাদা
যেমনটি তারকারাজির উপরে চন্দ্রের মর্যাদা। তারকাগুলি যখন চাঁদ ওঠে সেগুলোর কোনো থাকে, অস্তিত্ব থাকে ছোট ছোট। এই তারকারাজিগুলোর উপরে চাঁদ যেমন কত সুন্দর বড় মর্যাদা, তার সাধারণ যারা ইবাদত বন্দেগী করে তাদের উপরে যারা আলেম, প্রকৃত আলেম, এলেম অনুযায়ী যারা আমল করে এদের মর্যাদাটা ঠিক করে। অতএব আলেমদেরকে নিয়ে এভাবে তাদের মানহানি করা, তাদেরকে অপবাদ দেওয়া যে আলেমদের কোনো দূরদৃষ্টি নাই, এরা বোঝে না, এটা কেউ এই অপবাদ দিতে পারবে একমাত্র যে নাকি জাহেল, যার ভেতরে জাহেল যুগের স্বভাব রয়েছে, সেই এটা দিতে পারবে। অনেক মানুষ আজকে এরকম বলে যে আজকে মাদ্রাসাতে পড়ানো হয়, যারা মাদ্রাসায় পড়ায় এরা কি পড়ায়? মাদ্রাসায় হায়েজের কথা পড়ায়, নেফাসের কথা পড়ায়, কীভাবে পেশাব পায়খানা করতে হবে সেটা শেখায়, বুজুর্গ কাজ, জান্নাতের কথা কয়, তালাকের কথা বলে, এই সমস্ত কথা বলে মানুষদেরকে ভাগিয়ে দেয়, মানুষদের মন নষ্ট করে দেয়। এরকম আছে না? আমি বলে যে বুজুর্গরা কি করে, মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে, এই মেয়েদের মাসিকের মাসলা বল। এজন্য তো কাজী নজরুল ইসলাম, মানে এটা আবার আমাদের কিছু ছাত্র এটা নিয়েও মজা করে কথা বলে। আমি বলি যে ওইসব ছাত্রগুলি আসলে দিনের সঠিক জ্ঞান পায় না। কাজী নজরুল ইসলাম কি বলছে যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন কি বিবি তালাকের ফতোয়া খুঁজি করার হাতে চলি, কত বড় জঘন্য কথা। মানে তার উদ্দেশ্য হুজুরদেরকে ছোট করা, হুজুরদেরকে ছোট করা। তো হুজুররা কি জানে বিশ্ব এগিয়ে যাচ্ছে আর কেন এরা বিবি তালাকের মাসালা করতেছে? তোমরা তো কি করতেছো? আজকে এই যে কথাবার্তাগুলি কত মানে বিদ্যমান বিদ্যমানের কথা, যে জাহিলি যুগের লোকরা যেভাবে নবীর অনুসারীদেরকে যেভাবে বলতো এরা বোঝে না, ঠিক এই কথাগুলি ওই মাপের কথা যে এরা হয়। এই জন্য একজন শায়েখ সে এরকম দাস দিচ্ছে কোরআন সুন্নাহ, তো একজন এসে বলতেছে শায়েখ আপনারা বা লোকেরা বলতেছে যে আমরা এখন এখানে বসে আছি আর মানুষ চাঁদে চলে গেছে, আমরা এখানে বসে আছি, মসজিদে কোরআন করতেছি। তো বলতেছে কি আশ্চর্য, কি হলো এখানে? সে হলো মানুষ, সে কোথায় গেছে? একটা সৃষ্টির কাছে গেছে, চাঁদ একটা আলাদা সৃষ্টি, তার বড় দোষে সৃষ্টির কাছে গিয়ে বসে যাবে কি এসেছিল। আর আমরা সৃষ্টি, আমরা এখানে বসে আছি, আমরা যেতে চাচ্ছি সৃষ্টিকর্তার কাছে, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার কাছে যেতে চাচ্ছি। এই জন্য আল্লাহ, আল্লাহ রসুল, এগুলোর মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে চাচ্ছি। তাহলে কোনটা বেশি ভালো হলো? এরা সৃষ্টি হয়ে চাঁদের কাছে যেতে চায়, কি এত আশ্চর্য হলো? এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে, কিন্তু সফল তো সে, যিনি সৃষ্টি করেছেন তার কাছে যে পৌঁছতে পারবে। এই জন্য বর্তমান সমাজের কিছু লোক রয়েছে যারা এভাবে এই সমস্ত কথাবার্তাগুলি বলে যে বুজুর্গরা এরা বাতিল পথের উপরে আছে, এরা বলছে না আমরা অনেক পণ্ডিত, আমরা এই করতেছি, আমরা বিজ্ঞান দিয়ে, আমরা সেবা দিয়ে, চিকিৎসা দিয়ে আমরা কত কিছু শিখেছি। এইগুলো কথাবার্তা যারা আলেম আমাদেরকে খাটো করে, এদের ভিতরে জাহিলিয়াত রয়েছে। নিঃসন্দেহে জাহিলিয়াতের লোকেরা যেমন বলতো যে এদের বুঝ কম, এখনো অনেকে বলে যে তোমার ছেলেটার মাদ্রাসায় দিলাম ফকিরা বিদ্যা, সে কি হবে, এটা পরে কি লাভ হবে? মানে চিন্তা চেতনাগুলি কি, মাদ্রাসায় পড়ে কি করবে, কি শিখবে, ওখানে কি শেখার আছে? আমি মাঝে মাঝে ভাবি যে এরা তো বলে যে মাদ্রাসায় শিখে পড়ে কি শিখবে, তারপরে মাদ্রাসায় পড়ে কত গভীর জ্ঞান, তারা যেটা জানে না সেগুলো বলবে, কত জিনিস, কত যে জ্ঞান, এটা আমরা বুঝি। এত যে মজা, মাঝে মধ্যে এমন আমাদের অবস্থা তৈরি হয় যে এত শান্তি এগুলোতে, যদি এই দুনিয়ার নবীরা যদি জানতো
সুখটা হয়েছে, যারা এই প্রকৃত সুখটা পাচ্ছে। তো এরা, আমি মাঝে মাঝে বলি যে আমাদেরকে অপবাদ দেয় কোরআন হাদিস পড়ে কি করবো। এখন এই যে বিসিএস হওয়ার জন্য, বিসিএস ক্যাডার হওয়ার জন্য, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক হওয়ার জন্য, ইত্যাদি হওয়ার জন্য কি করতে হয়, যে অমুক দেশের রাজধানীর নাম, বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম, অমুক সেতু বিলার করা, এইসব জিনিসগুলো লাভ নাই। কি এত আমার এটাতে কি এত উন্নতি আমার হয়ে গেল যে আমি জানছি যে বাংলাদেশে কত মানে কতটুকু আয়তন, কটা জেলা, এগুলো কি আমার এত জেনে আমার কি লাভ। তারপরে যে ইংরেজি, তারপরে আরো কিছু বিষয়, এগুলো কি এত ফায়দা করে নিয়ে গেছে। তারা যে আমাদের বলে কোরআন পড়ে কি এত শিখতেছে, এগুলো পড়ে কি হচ্ছে, কোন কবি কবে মারা গেছে, কোন কবি কবে জন্মগ্রহণ করছে, এই কবিতা কে বলছে, এই লাইনটা কার, এগুলো করে লাভটা কি, সব সমান সব। এই জন্য যারা এই সমস্ত, আবার আমাদের ভেতরে কিছু ছাত্র, তারা আবার বেশি পণ্ডিত হতে চায়। তারা কি যে মাদ্রাসার পড়া করে থাকে, শুধু এটা জানলে হবে না, আমাদেরকে বাস্তব ক্ষেত্র দোয়াকে, বাস্তব জিনিস জানতে হবে। দেশের কোথায় কি হচ্ছে, কোন দেশে মারামারি হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে কি হচ্ছে, রাজনীতি নিয়ে বুঝতে হবে, রাজনীতি নিয়ে কথা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত। তারপরে দেশে জুলুম হচ্ছে জানতে হবে, ছাপাই করতে হবে, এগুলো শিখতে হবে। এগুলো কিছু ছাত্র তারা বলে, কিন্তু আসলে এটা চরম অজ্ঞতা, চরম অজ্ঞতা। এজন্য সিয়াসাইটা জেনে কি লাভ। আজকে একটা সংবাদ জানলাম, আজকে আর বর্তমানে যে সংবাদাদিগুলো প্রচার হয় ওগুলো করে খালি সময়, কোনো লাভ নেই। এই জন্য ওই শেখ সালাম শেখ বলছেন যে একজন এরকম ছাত্র ছিল, খুব পড়তো পেপার পত্রিকা, কোথায় কি আছে না আছে বহুদিন পরে বলতেছে যে আমি এখানে সময় নষ্ট করছি, আমার কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। আর একজন ব্রিটেনের সবচেয়ে বড় একজন রাজনীতিবিদদের, সে বলতেছে যে তাকে জিজ্ঞাসা করা ছিল যে রাজনীতি জিনিসটা কি, বলছে রাজনীতি সম্পর্কে যদি বলতে হয় যে সবচেয়ে সঠিক কথা যেটা রাজনীতি সম্পর্কে, সেটা কি রাজনীতি হলো মিথ্যা কথা, রাজনীতি হলো মিথ্যা, এটাই, আর কিছু না। ছাত্রদের এসব বিষয়গুলি জানা বা এগুলোর পেছনে পড়া এটা ঠিক না। বরঞ্চ যারা ছাত্রদেরকে এই সব ধরনের অপবাদগুলো দেয়, হুজুররা খালি জান্নাতের বয়ান করে, কে জাহান্নামের বয়ান করে, আপনি জাহান্নামের বয়ান তো করে, কেউ বলে জান্নাত জাহান্নাম, তারপরে এইসব এগুলো যারা বলে, এই সমস্ত যারা বলে, এরাই হচ্ছে এদের ভিতরে জাহিলি যুগের বিষয়টা এদের ভিতরে আছে। বলে যে দুনিয়াদারি কিছু করে খেতে পারবে না, যেন মাথা বেঁচে। যাই হোক, এখানে এই যে বলছে যে বা দিয়া আর রহি, এই আয়াতটি পড়াটা হচ্ছে, এই আয়াতটি মূলত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন তার কওমকে, তখন তার কওম নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, ওয়ামা নারাকা নূহ, আমরা তো তোমাকে দেখতেছি না এইটা ছাড়া যে ইত্তাবাআকা, তোমাকে অনুসরণ করেছে কেবলমাত্র ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা, একমাত্র তারাই যারা আমাদের মধ্যে সবচেয়ে কিছু মানে। এটা কারা বললো? নূহকে, নূহের কওম কাফেররা। নূহ আলাইহিস সালামের কওমে যারা বড় মাপের কাফের ছিল, টাকা পয়সাওয়ালা, নিজেদেরকে খুব দার্শনিক ভাবত, পণ্ডিত ভাবত, এই সমস্ত দার্শনিক পণ্ডিত টাকা পয়সাওয়ালারা নূহ আলাইহিস সালামকে যে বললো, নূহ আমরা তো দেখতেছি কেবল তোমাকে অনুসরণ করে আমাদের ভিতরে যারা নিকৃষ্ট শ্রেণীর, কিছু শ্রেণীর অভাবমুখী গরিব মানুষ, এরাই দেখে তোমার অনুসরণ করে। আরাজিল, এটা কি?
বহুবচন না, এক বচন কি আরদাল, আরদাল এক বচন কি আরাদিল, মিনার রাদাল, মিনার রাদাল। বলছে যে আমাদের ক্ষেত্রে যারা এই কিছু মানের লোক এরাই খালি তোমার মানে বাদিয়া রাই, বাদিয়া রাই এটা পড়া নিয়ে দুই ধরনের পড়া আসছে, এটা দুইভাবে পড়াটা আসছে। যেটা জমহুর পড়ছে সেটা বাদিয়া ইয়া দিয়ে বাদিয়া রাই, আর আবু ওমর আল-বাসরি একজন প্রসিদ্ধ সাতকারীর একজন, উনি পড়ছেন বাদিয়া হামজা দিয়ে বাদিয়া রাই, বাদিয়া রাই। তো এর অর্থটা কি? যদি আমরা বাদিয়া জমহুরের কিরাতে ধরি তাহলে এই হরফটার অর্থ হবে বাদিয়ার রাই, মানে ইয়া দ্বারা। এটা তিনটা অর্থ ওলামারা বর্ণনা করেছেন তাফসীর। একটা অর্থ হচ্ছে মানে বাদিত বুদুক থেকে, তাই না, বাদা ইয়াবদু থেকে বাদি বুদুক, এই মাসদার থেকে। তো বাদিয়া আর রাই এর অর্থ হলো যুবক। তার মানে এটা সকলেই বুঝতেছে যে তোমাকে যারা হেবু, তোমাকে যারা অনুসরণ করে এরা আমাদের মধ্যে সবচাইতে নিচু মানের লোক, এটা সবাই বোঝে, সবার কাছে প্রকাশিত। বাদিয়া রাই মানে কি, এই জিনিসটা সবার কাছে প্রসিদ্ধ, সবাই এটা দেখতেছে, সবার কাছে স্পষ্ট। এটা একটা অর্থ, মানে এটা আমরা এখানে বুঝতেছি এমন না। আর একটা অর্থ কি, এটাও যুবক, এর অর্থ হলো যে এরা যারা আমাদের সমাজে যারা কিছু লোক আমরা দেখতেছি এরা তোমাকে অনুসরণ করে বাদিয়া হয়, মানে উপরে উপরে প্রকাশ্যে তোমার অনুসরণ করে, কিন্তু ভিতরে ওদের ঈমান নাই। এটাও আরেকটা অপবাদ দিল। আমাদের সমাজ যারা নিচু শ্রেণীর গরিব দুঃখী এরা তোমাকে অনুসরণ করে উপরে উপরে, কিন্তু ভিতরে এরা কাফের। বাদিয়া ভাইয়ের অর্থ এটা বলল। এর দলিল হলো নূহ আলাইহিস সালাম বলছিলেন তার কওমের বিষয়ে, ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি লাউ তাশউরুন, তুমি ওদেরকে অপবাদ দিচ্ছ, আমি কিছু বলবো না। যদি ওরা আসলে উপরে উপরে ঈমান এনে থাকে, ভিতরে ঈমান না থাকে, তাদের হিসাব আল্লাহর কাছে। যদি তোমরা এটা বুঝে থাকো তাদের হিসাব আল্লাহ করবেন, এটা আমার সাথে কোনো দরকার নেই বা আমার কাছে কোনো বিধান নেই। তাহলে এটা একটা অর্থ যে ওরা অপবাদ দিল যে যারা ঈমান এনেছে ওরা উপরে উপরে। আর একটা অর্থ হলো বাদিয়া রাই, এর অর্থ হচ্ছে যে এটাও বহু থেকে, তার মানে আমাদের ভিতরে যারা নিকৃষ্ট বা কিছু মানের লোক, কিছু শ্রেণীর লোক, এরা তোমার হেকম অনুসরণ করেছে, তোমার দাওয়াতটা যখনই শুনছে শুনি কোনো চিন্তা ভাবনা এরা করে না, জিনিসটা বোঝার চেষ্টা করে। এরা যদি বোঝার চেষ্টা করতো, মানে যখনই প্রকাশ পাইছে সাথে সাথে এরা জেনে গেছে, এই মানে ওদের মতে এটাই লাগছে যে হ্যাঁ এটা ভালো, এটা মেনে গেছে। প্রথম যে মতটা ওদের কাছে প্রকাশ পাইছে এইভাবে, এটা নিয়ে গভীর চিন্তা তোমার এই কিছু শ্রেণীর লোকগুলো করে নাই। এই অর্থটা কিন্তু উদ্দেশ্য সাইডে, যে এরা প্রথম চান্সে যে মতটা ওদের কাছে প্রকাশ হয়েছে এটা মেনে নিয়েছে, ওরা এটা নিয়ে চিন্তা ভাবনা করে নাই, গভীরভাবে এটা ভাবে না, যার কারণে মানছে। জাহেলি যুগের লোকেরা বলতেছে যে যদি তারা এই জাহেলদের মতো, জাহেলি যুগের লোকের মতো ভাবতো, তারা নিজের দাবি করতেছে, চিন্তা করতো, গবেষণা করতো, তাহলে কখনোই এই নিচু শ্রেণীর লোকগুলো তোমাকে মানত না। এরা বোঝে না দেখে তোমাকে মানছে। এখনো অনেকে এরকম তোল্লা বলে যারা ছাত্র, এদেরকে বলতেগুলো খুবই যায়, কি পড়ে না পড়ে, তখন মাথায় কিন্তু ঠিক আছে। আবার অনেকে বিশ্বাস করবেন না, অনেক অভিভাবকদের কাছে শুনেছি এরকম
মানুষরা বলে যে কি অবস্থা, কোনো ভালো মানুষ মানুষের সাথে জানে কি করে করেছে, কি করবে, এরকম এরকম কথাবার্তা জাহেলি যুগের লোকদের ওইভাবে পড়াশোনা পড়ায় না, এরকম বলে তারা। তাহলে তৃতীয় অর্থটা এখানে উদ্দেশ্য, তাদের কথা হলো যে এরা দিনকে মানার কারণ হলো এরা চিন্তা ভাবনা বেশি করে না। একইভাবে মাদ্রাসায় ছাত্ররা পড়তে গেছে কেন, জাহেলদের কথা হলো যে এরা ভালো করে ভাবে না, এই জন্য মাদ্রাসায় গেছে। যদি ভাবতো মাদ্রাসায় আসতো না, কি এক একজনের, অথচ এরা ভেবে চিনতে আসছে যে আমার এটাই হচ্ছে একমাত্র পথ। যদি মুক্তি পেতে চাই, সফল হতে চাই, এই শিক্ষাটাই আমার শিখতে হবে। আমার আল্লাহকে আমাকে জানতে হবে, নবী সম্পর্কে জানতে হবে, দিন সম্পর্কে জানতে হবে, তাহলে সম্ভব হচ্ছে। তো জাহেলরা তো এটাই বলে উল্টাটা। আরেকটা বললাম কি, আবু ওমর সে পড়ছে কি বাদিআ রাহি, এটা মানে আল-বাদউ থেকে, আল-বাদউ মানে কি শুরু, আল-আউয়ালিয়া, তার মানে প্রথমেই, একই অর্থে এটা প্রথমেই দাওয়াতটা পেয়ে প্রথমেই তারা যেটা বলছে ওটা দিয়ে অনুসরণ শুরু করে দিচ্ছে। এরা বোঝে নাই, বলছে এখান থেকে আটটা জিনিস বুঝে গেল যে অনুসরণ যারা করে, তোমার নূহ আলাইহিস সালামের কওম বলতেছে নূহকে, হে নূহ তোমাকে যারা অনুসরণ করে এরা তো টাকা পয়সার লোক না, এরা যে মানে এদের বলদ মার্কা ব্রেন, আর একটা প্রমাণ হলো যাদের টাকা পয়সা নেই। কারণ এদের যদি ব্রেন ভালো থাকতো এরা গরিব হবে কেন, এদের টাকা পয়সা থাকতো, এদের টাকা পয়সা নাই, এরা গরিব, এরা অর্থ উপার্জন করতে পারে না, এদের সম্মান নেই, এদের ব্রেনও নেই। কারণ আমাদের মতো আকল থাকলে, জাহেলরা বলতেছে আমাদের মতো আকল থাকলে এদের টাকা পয়সা থাকতো, সম্মান থাকতো, তখন আর এরা মানত না। তাহলে এরা যে এদের আকল যে নাই, তার কারণ এরা করবে। যেমন ওরা বলতে চাচ্ছে যে ব্রেন কম থাকার কারণে, বোধ শক্তি কম থাকার কারণে এদের টাকা পয়সা নেই। তাই বলছে যে ওমা নাওয়াকা ইত্তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়া রাহি ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন। নূহ তুমি এবং তোমার সাথে যারা আছে, তোমার সাথে যারা ঈমান এনেছে, আমরা তো দেখতেছি না যে আমাদের উপর তোমাদের কোনো ফজিলত রয়েছে, শ্রেষ্ঠত্ব রয়েছে না, সম্মানও আমরা বেশি। জাহেলরা বলতেছে তুমি এবং তোমার অনুসারীরা সবাই তো টাকা পয়সাও আমাদের চেয়ে কম, আবার সম্মানও আমাদের চেয়ে কম। কেমনে দলিল দিচ্ছে ইসলামটা যে বাতিল, তারা দলিল দিচ্ছে তাদের দৃষ্টিতে ইসলাম যে বাতিল। তার কারণটা কি? তার কারণ হলো এরা গরিব, সম্মান নেই, আর এর কারণ সম্মান অর্জন করতে পারে না কেন, এরা হচ্ছে বোঝে কম, এদের কোনো বোঝ শক্তি নেই, তাই সম্মান কম, টাকা পয়সাও কম, আর কি করবে বোঝে না, তিনটে মানুষ। এইভাবে তারা বলে ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। বরং এই জাহেলরা বলতেছে ও তোমাকে এবং তোমার সাথে যারা অনুসারী আছে, আমরা তো মনে করি যে তোমরা সব ব্যক্তি, তোমাদেরকে আমরা মনে করি সব ব্যক্তি, এইভাবে তারা বলছে। তাহলে দিন যে বাতিল, এটার প্রমাণ তারা কিভাবে দিল? জাহেলরা যে এর অনুসারীরা বোঝে কম, আর এদের সম্মান নেই, টাকা পয়সা নেই, এইভাবে তারা। এটা কিন্তু শুধু নূহ আলাইহিস সালামের সময় না, সব নবীর ক্ষেত্রেই কিন্তু এরকম ছিল। সকল নবীর ক্ষেত্রে অনুসারীরা কি ছিল? অভাবী, যারা সমাজে সম্মান কম ছিল, যারা দুর্বল ছিল, তারাই কিন্তু বেশি অনুসারী ছিল। এই জন্য আমাদের নবীর ক্ষেত্রেও যখন হেরাক্লিয়াস বাদশাহ
প্রশ্ন করেছিল, আবু সুফিয়ানকে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিলেন উনি? যে আচ্ছা, নবী মুহাম্মদকে যারা অনুসরণ করে তারা কি ওই কওমের ভিতরে সবচেয়ে সম্মানিত নাকি দুর্বল শ্রেণী কোনটা? সম্মানিত নাকি দুর্বল শ্রেণী কোনটা? তখন আবু সুফিয়ান জবাব দিয়েছিল যে না, যারা দুর্বল শ্রেণী, যারা অভাবী, তারা অনুসরণ করে। তখন হেরাক্লিয়াস কি বলেছিলেন যে এভাবেই নবীগণের অবস্থাটা হয়। নবীগণকে ফলো করে কারা? তারা সমাজের দুর্বল, টাকা পয়সা কম, এরা। শুধু মুসা সালামের জন্য মুসা আলাইহিস সালামের ক্ষেত্রেও বলা হয়েছে ওয়াজা রাজুলুন ওয়াজা মিন আকসাল মাদিনাতি ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসরা। একবারে শহরের শেষ প্রান্ত থেকে, দূরবর্তী প্রান্ত থেকে এক লোক দৌড় দিয়ে ছুটে চলে আসছে, এসে বলতেছে যে এখানে এই যে আয়াত ওয়াজা রাজুলুন মিন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। লোকটাকে বলতেছে যে কওম, তোমরা রাসূলদের অনুসরণ করো। এই আয়াত থেকে বোঝা যায় যে ওই লোকটা গরিব ছিল। কিভাবে বোঝা যায়? হ্যাঁ, কে বলতে পারবে? এই আয়াত থেকে বোঝা যায় যে লোকটা এসে বললো, হ্যাঁ তো বলতে পারবা? বলো। বাহন ছিল না, সুন্দর। আর কেউ? এটাই হলো সঠিক জবাব। কারণ যারা গরিব এরা শহরের মাঝখানে বাসা বাড়ি করতে পারে না, দাম বেশি, জমির দাম বেশি, বিল্ডিং করার খরচ বেশি। শহরের মাঝখানে থাকে কারা? যারা বেশি বড় বড় লোক যারা থাকে। শহরের একবারে শেষ মাথায় যেখানে জায়গাটা কম, জনগণ কম, সেখানে গরিবরা থাকে। এই লোক দৌড়ে চলে এসে বলতেছে নবীদেরকে। এজন্য সব ক্ষেত্রে, সব নবীদের ক্ষেত্রে এরকম ছিল, দুর্বল, তারা অনুসরণ। যাই হোক, এখানে আমাদের নবীর ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তো বলা হলো, একবার নবী সাল্লামের কাছে এক অঙ্ক আসলো। নবী সাল্লাম তাকে সময় না দিয়ে, তারা আরবের প্রসিদ্ধ লোক ছিল, তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন। আল্লাহ তাকে কি করেছিলেন? রসুলামকে সেখানে পুরস্কার করলেন যে এটা ঠিক না, ওই যে অঙ্কটা আসলে ওকে সময় দেওয়া উচিত, সেই হতে পারে যে সংশোধন হবে, সেই মানবে। আর যারা ধনী তাদেরকে সামনে পড়তেছ, রসুলকে তিরস্কার করা হয়েছে। এমনকি বলা হয়েছে যে ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, তুমি নিজেকে তাদের সাথে আটকে রাখো যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, তাকে পেতে চায়। ওয়ালা তা'তু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে ধনীদের পিছিয়ে পড়ো না, দুনিয়ার চাকচিক্যের জন্য। নিষেধ। অনেকে আছে দাওয়াতিকা সব ধনীকেন্দ্রিক, কারণ এটা জানে ধনী লোক যদি এদের প্রায় অনেক কিছু পাওয়া যাবে, ইত্যাদি। পাওয়া উচিত না। প্রকৃত অনুসরণ কারা করে? গরিবদের সময় দেওয়া উচিত। ওরাই বেশি মান, ওদেরকে বুঝাতে পারবে। আর ধনীদের ভিতরে কিমিক থাকবে অনেক, জ্ঞান, অবমূল্যায়ন যুগে যুগে এটা হয়েছে, এবং অনেক সময় তারা মিসগাইড করে দেবে। এই জন্য এখানে বলছে যে তারা দিন যে বাতিল, এইটার উপরে দলিল পেশ করতো যে অনুসারীরা বোঝে না, তাদের সম্পদ ইত্যাদি কম। এমনকি বর্তমানেও আমরা দেখি আলহামদুলিল্লাহ সৌদি আরবে গিয়ে বিভিন্ন সাহিত্যের কাছে বসে, আসল কথা কি আমাদের দেশে সিস্টেমটা ভালো না। আমাদের দেশে মৌসুমী যে ওয়াজ মাহফিল হয়, এখানে কি শিখবে? কোনো এলেম হয় এখানে? আমাদের এখানে মৌসুমী যে ওয়াজ মাহফিল, এখানে কিন্তু
যদি নিয়মিত দাস হতো মসজিদে, সাপ্তাহিক যে দাসগুলো হচ্ছে, এগুলো হলে প্রকৃত এলেম অর্জন হবে। আর খালি মাদ্রাসায় পড়লেই যে এলেম হবে এরকম বিষয়ে ধারণা করা ঠিক না। যদি বাহিরে সাধারণ জনগণ মাদ্রাসায় নাও পড়ে, কিন্তু আলেমদের দাসে বসে নিয়মিত, সে ছাত্রদের মতো আরবিতে পণ্ডিত না হলেও দিনের মৌলিক বিষয়গুলো কিন্তু জ্ঞানটা হবে অবশ্যই। এজন্য সৌদি আরবে যারা কাজ করতে যায় আমাদের ভাইয়েরা, তারা বিভিন্ন শায়েখের দাসে বসে 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 যখন তাদের কাছে তাওহীদের জ্ঞানটা চলে আসে, তাওহীদের জ্ঞানটা যখন তাদের ভেতরে চলে আসে, মাযহাবী গোড়ামি যখন তাদের ভেতর থেকে চলে যায়, শিরকের সম্পর্কে সোচ্চার হয়, বেদাত সম্পর্কে সোচ্চার হয়, বুঝতে পারে যে এটা বেদাত, এটা শিরক, এই গোড়ামি করা ঠিক না, তখনই কিছু জাহিলি যুগের লোকের মতো কয় যে এরা তো ওখানে কামলা দিতে গেছে, ওখানে তো ওরা সাফ করতে গেছে, এগুলো বলে অপবাদ দেয়। ওরা কি বোঝে? এরকম অপবাদ দেয়, এরকম অপবাদ দেয় দিনী ভাইদেরকে। আমাদের দিনী ভাই যারা সৌদি আরবে গেছে, কুয়েতে, কাতার, এই সমস্ত দেশগুলিতে গিয়ে তারা সঠিক দিনটা পাচ্ছে, তখন এরা বলে রাস্তা পরিষ্কার করে দেয়, কি বোঝে? এরকম অপবাদ এরা দেয়। হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যারা ওখানে শায়েখদের দাসে বসবে, তারা সঠিক জিনিসগুলো ফলো করবে, সঠিক জিনিসগুলো বোঝার পরে নিজে আবার বড় মুফতি হয়ে যাবে না, এটা একটা সমস্যা। তারা যখন কিছু জিনিস জানেন, তখন তারা আলেমদেরকেও আবার কিছু কিছু আছে, সবাই না, নিজেই বড় মুফতি সেজে ওটা আবার অনেক কিছু বলতে থাকে, এটা আমার একটা সমস্যা। কিন্তু অধিকাংশ আলহামদুলিল্লাহ যারা সৌদি আরবে আছে, বিভিন্ন দেশে, তারা শিরক সম্পর্কে সচেতন হয়েছে, বেদাত সম্পর্কে সচেতন, তাওহীদের জ্ঞান তাদের অর্জন হয়েছে, তখনই এরা এই অপবাদগুলো তাদেরকে দিয়ে থাকে। এটাও একটা জাহিলি, যারা এই অপবাদগুলি দেয় তাদের ভেতরে জাহিলিয়াতের এই শাখাটি তাদের ভেতরে প্রবেশ করেছে, এটা আদৌ উচিত না। এমনকি আমাদের দেশে কিছু কিছু লোক দর্শন পড়ে, গ্রিক দর্শন, যুক্তিবিদ্যা ইত্যাদি পড়ে বলে বা মানতে, আমাদের কিছু কিছু মাদ্রাসা আছে দেশ বাংলাদেশে, তারা এই সমস্ত দর্শন, ফালসাফা এগুলো পড়ে বলে যে এই সমস্ত আহলে হাদিসরা কি জানে, এরা খালি বুখারী পড়ে, মুসলিম পড়ে, এসব পড়ে এটা কি বোঝে? এরা না জানে মানতে, না জানে যুক্তিবিদ্যা, না জানে ফালসাফা, এই সমস্ত অপবাদ দেয়। এরা, এদের কাছে দিন নাই, এরা বোঝে না, এই সমস্ত কথাবার্তা তারা বলতে থাকে। অথচ এগুলো দর্শন দিয়ে কি হবে? যুক্তিবিদ্যা মানতে কেউ এগুলো কোনো লাভ নেই, স্পষ্ট কোরআন এবং হাদিস স্পষ্ট। তারা এই সমস্ত মিথ্যা অপবাদগুলি দিতে থাকে জাহেলদের মধ্যে। এরাও জাহেল, এদের ভিতরে জাহেলের একটি শাখা আছে, তাই এইভাবে তারা অপবাদ দিতে থাকে। না হলে কোরআন এবং সুন্নাহর যে উসুল যাহির স্পষ্ট, এগুলো ফলো করলে আমরা হেদায়েত পাবো। তবে এক্ষেত্রে আমাদের কোরআন এবং সুন্নাহর বুঝটা সালফে সালেহদের থেকে নিতে হবে। অনেকে উল্টা বোঝে, আমাদের কোরআন আছে তাহলে আমি নিজের মতো করে বুঝি, এটা আমার ঠিক না। এই বুঝটা সাহাবীদের বুঝের আলোকে, কোরআন সুন্নাহর থেকে নিতে হবে, সাহাবীদের বুঝের আলোকে। এত মানতে দর্শন, ফালসাফা, যুক্তিবিদ্যা দরকার নেই। আমরা যখন সরাসরি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলি যে তার হাত রয়েছে, কারণ কোরআনের আয়াতে ইয়াদ আছে, তার চোখ রয়েছে, প্রমাণ রয়েছে, তখন এরা বলে কি আহলে হাদিসরা হলো মূর্খ, কারণ এরা বালাগাত পড়ে নাই, মানতে পড়ে নাই, আর কারণ সম্পর্কে জানে, এজন্য বলে আল্লাহর হাত আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো জাহেলদের মতো, এদের ভেতরে জাহেলিয়াতের শাখাটা আছে। বিশেষ করে শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ যখন এই দাওয়াত শুরু করলেন, শিরক বিরোধী বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, তখন যারা আশারি ছিল, যারা আহলে কালাম ছিল, বিভিন্ন জামিয়া, সুফি, এরা আরবি সাহিত্যে বড় পণ্ডিত, এরা অপবাদ দিতে লাগলো শেখ মোহাম্মদকে এবং তার অনুসারীদেরকে। শেখ মোহাম্মদের কি করছে? এ তাওহীদ করে, কয়টা বই লেখছে, সব তাওহীদের উপরে, কি করছে? আর এর অনুসারীরাই বা কি করছে? এদের কোনো এরা বাতিলের উপরে আছে। তখন তাদেরও শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই কথাটা রদ করেছিলেন
যেটা তো জাহের কথা, জাহের যে লোকরা দ্বীনের অনুসারীদেরকে বাতিল প্রমাণ করার জন্য এগুলো বলতো। কথা হলো কোরআন এবং হাদিস দ্বারা যেটা প্রমাণ হবে সেটা আমাদের মানতে হবে। এত যুক্তিবিদ্যা, এত তাবিল ফলসফা আমাদের দরকার নেই। আশা করি আজকের দাসের উদ্দেশ্যটা সকলের কাছে স্পষ্ট হয়েছে। তো এটা হচ্ছে মূল কথা। আমি আবারও সর্বশেষ বলে দেব, আমাদের ছাত্রদের কিছু লোক এরকম বলবে রাজনৈতিক খবর ইত্যাদি তোমরা মোতাবাক করো, দেশের কোথায় কী হচ্ছে এগুলো মোতাবাক করো, কোথায় শাহবাগে কী হচ্ছে, কোথায় অমুক জায়গায় কী হচ্ছে, এগুলো জেনে তোমাদের সময় নষ্ট করে ছাত্রদের না। এটা না করে কোরআনের তাফসীর ইত্যাদি এগুলো নিজে ভালো করে রপ্ত করা, সমাজের মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া। সমাজের যারা গরিব শ্রেণী আছে ওদের কাছে এটা দিকটা নিয়ে নেগেটিভের ফলটা বেশি করে আমাদের মাথায় রাখতে হবে। এটা থেকে আমরা কিন্তু নেগেটিভ পেলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সহ যারা আজকে কাজ শুনলো সকলকে প্রকৃত দিনের অনুসারে হওয়া তৌফিক দান করেন এই কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইলম দান করেন এবং সেই ইলম অনুযায়ী আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের ভালো মানুষ হওয়া তৌফিক দান করেন। আমি একটি কথা বলে শেষ করে দেব, সেটা হলো যারা তুল্লাবুল ইলম ছাত্রদেরকে বিশেষ করে বলছি, তোমাদের থেকে আমরা আশা করব যেন তোমাদেরকে মানুষ আমরা উস্তাদরা সব তোমাদেরকে যেন তোমাদের সম্পর্কে আমাদের জন্য সুধারণাটা আছে, মানুষের তোমাদেরকে ভালোবাসে, আমরা যেন তোমাদেরকে ভালোবাসতে পারি সেইভাবে তোমাদের আখলাকটা প্রোগ্রাম করব। ওই হাদিসটা আবার বলি, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা, যে আমাদের ছোটকে স্নেহ করবে না, বড়কে সম্মান করবে না, সে কিন্তু আমাদের দলভুক্ত নয়। এজন্য আমাদের ছাত্রদেরকে আমি বিশেষ করে বলব, উস্তাদ হোক, এই এলাকার লোক হোক, কোনো রুটি হোক, যে হোক, তাকে তোমরা সম্মান দেখাবে, তার সাথে ভালো আচরণ করবে এবং পারলে তোমার ক্ষতি না হবে না, কিন্তু তুমি উপকার করতে পারবে সেটা তুমি করবে, নিজের ক্ষতি করে না, মানুষের উপকারে এগিয়ে আসবে। এই ধরনের বিষয়গুলি তোমাদের ভেতরে আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাকে সবাই ভালোবাসতেন, সবাই। কারণটা কি? উনি বলতেন যে আমি সবার জন্য কল্যাণ কামনা করতাম, সবার জন্য কল্যাণ করতে কতজন পারে। এজন্য ছাত্রদের মনে এটা আনতে হবে যে আমি মনটাকে ফ্রেশ করে সবার জন্য কল্যাণ কামনা করবো, আমি একজন আদর্শ মানুষ হব, আদর্শ তরিকুল ইলম হবো, আদর্শ আলেম হবো, যাতে আমি বাতি জ্বালাতে পারি, বলে ধরা সমাজের ভিতরে আমি মানুষকে আমি বিদায় করতে পারি। এইভাবে আমাদের মানসিকতাটা গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে যারা এখানে বসছো সত্যিকারের আলেম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তোমাদের দুনিয়া ও আখিরাতকে সৌভাগ্যময় করেন, সুখের করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।